বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর পদত্যাগ দাবি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলের জনগণ। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর সরকারের পদত্যাগ দাবি করছেন। স্বাগত টুডে অ্যান্ড টুমোরো চ্যানেলের বিশেষ খবরে। হামাসের সঙ্গে চুক্তি করতে এবং জিম্মি ফেরত আনার বিষয়ে বর্তমান সরকারের ব্যর্থতার জন্যই এই বিক্ষোভের সূচনা হয়েছে দেশটিতে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেন। এই সময় বিক্ষোভকারীরা নতুন করে নির্বাচনেরও আহ্বান জানান। হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবি জানান বিক্ষোভকারীরাও। তারা আরও বলেন, গাজাতে থাকা জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু, এজন্য তাকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে নেতানিয়াহুকে। এ সময় তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে জলকামান ব্যবহার করেন ইসরায়েলি পুলিশ। বিক্ষোভকারীদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সে সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তেল আবিব ছাড়াও ইসরায়েলের আরও কয়েকটি শহর থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসাবে চিহ্নিত করেছে। বিক্ষোভ করার সময় তেল আবিব থেকে অন্তত ৫ জনকে আটক করা হয়েছে। তারা সড়কে যান চলাচলে বাধা তৈরি করছিলেন এবং পুলিশের নির্দেশনা মানেননি বলে অভিযোগ করেছে পুলিশ। টাইমস অফ ইসরায়েল বলেছে, গত শনিবার সন্ধ্যায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে দেশটিতে। এদিকে গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় আবার গতি পেয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধি দল।